বাম পক্ষ সমান বলে বাম পক্ষটা টুকব এ কিউ এ আর হোল পি ইন্টু এ আর এ পি হোল কিউ ইন্টু এ পি বাই এ কিউ হোল আর। দেখো আমরা প্রথমে ব্র্যাকেটের মধ্যে এটা ভাজিতকে আছে এ বাই এ, তাহলে আমরা লিখতে পারি এ কিউ মাইনাস আর ভাগেতে পাওয়ার বিয়োগ হয়, তারপর যেহেতু হোল পি আছে এটা গুণ হবে, সুতরাং আমরা একবারে লিখে দিলাম কিউ মাইনাস আর ইন্টু পি। পরেরটা একইভাবে আর মাইনাস পি ইন্টু কিউ, পরেরটা একইভাবে আর পি মাইনাস কিউ ইন্টু আর। ওকে, এবার আমরা গুণ করে নিই এটা পি কিউ মাইনাস পি আর ইন্টু এ কিউ আর মাইনাস পি কিউ ইন্টু এ পি আর মাইনাস কিউ আর। এবারে নিধানগুলো একই, তাহলে আমরা সূচকগুলোকে যোগ করব পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। এবারে যোগ বিয়োগ করব, দেখো কিউ আর প্লাস মাইনাস আছে কেটে যাবে 0, পি কিউ প্লাস মাইনাস আছে কেটে যাবে 0, পি আর মাইনাস প্লাস আছে কেটে যাবে 0, তাহলে এর পাওয়ার 0, এর পাওয়ার 0 মানে 1 হবে। আমাদের এখানে বামপক্ষ সমান ডানপক্ষ বামপক্ষ প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা বামপক্ষ সমান ডানপক্ষ দেখলাম 1 প্রমাণিত, তাহলে আমরা এখানে লিখে দেব প্রমাণিত, বা আমরা এখানে লিখতে পারি সমান ডানপক্ষ প্রমাণিত। ওকে, এবারে আমরা প্রমাণিত অতএব বামপক্ষ সমান ডানপক্ষ এটাও লিখতে পারি। ঠিক আছে, তোমরা খুব ভালো হয় যদি এর আগে একটা এরপর আরেকটা লাইন করবে যে সমান ডানপক্ষ, তারপর ব্র্যাকেটে লিখবে প্রমাণিত। বোঝা গেল? সমান ডানপক্ষ দিয়ে প্রমাণিত। ক্লিয়ার? 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক দেখো একইভাবে আমরা এখানে 2 নম্বর অঙ্কটা টুকি, আমি একেবারে বামপক্ষ আর ডানপক্ষ প্রমাণ করতে হবে, তাই বামপক্ষটা সমান দিয়ে লিখলাম, লিখে নিচ্ছি এক্স পাওয়ার হচ্ছে এম আর এক্স পাওয়ার হচ্ছে এন হোল এম প্লাস এন ইন্টু এক্স পাওয়ার হচ্ছে এন আর এক্স পাওয়ার হচ্ছে এল, এন প্লাস এল, তার পাশে আছে এক্স পাওয়ার এল বাই এক্স পাওয়ার এম হোল এল প্লাস এম, তাহলে এল প্লাস এম। জাস্ট বামপক্ষটা আমরা টুকলাম, সমান ডানপক্ষ দিকে 1 দেওয়া আছে, সমান দিয়ে 1 দেওয়া আছে, তাহলে আমরা 1 প্রমাণ করব। এখানেও ওই একই ভাগের মতো ভাগ মানে বিয়োগ হবে এম মাইনাস এন আর এম প্লাস এন হলো, তারপরেরটা এক্স এন মাইনাস এল আর এন প্লাস এল হলো, তারপরেরটা এল প্লাস এম আর এল মাইনাস এম। ওকে, এবারে এম মাইনাস এন এম প্লাস এন মানে এ মাইনাস বি প্লাস বি এর ফর্মুলা অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। আমরা এখানে কিছু নেই মানে গুণিতক, আমরা এখানে গুণিতক দিয়ে দিলাম, এখানেও গুণিতক দিয়ে দিলাম, এখানে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হবে, তাহলে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর এখানে এক্স এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, নিধান 1, তাহলে পাওয়ার যোগ হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার যোগ বিয়োগ করব, করে দেখব মাথায় কত থাকে, এম স্কোয়ার প্লাস মাইনাস কেটে গেল, এন স্কোয়ার প্লাস মাইনাস কেটে গেল, এল স্কোয়ার প্লাস মাইনাস কেটে গেল, তাহলে 0 সমান 1 সমান ডান পক্ষ, কারণ ডান পক্ষ আমাদের 1ই ছিল,
তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে গেল, এটা আমরা প্রমাণিত। প্রথম অঙ্কটাও তোমরা এইভাবে লিখবে, এই ডান পক্ষটা লিখে তার পাশে প্রমাণিত লিখবে। ওকে, বোঝা গেল? এবার আমরা তৃতীয় অঙ্ক করব, মানে 3 নম্বর অঙ্ক। আগে টুকে নিই, বাম পক্ষটা আমরা টুকে নিই। বাম পক্ষ সমান, দেখো 3-এর অঙ্ক আছে, আবার এক্স এম ঘাত নিচে এক্স এন ঘাত হোল এম প্লাস এন মাইনাস এল ইন্টু আবার এক্স, এখানেও এক্স ওপরে এন, এটা এল, এন প্লাস এল মাইনাস এম, ওকে, ইন্টু আবার এক্স এক্স ওপরে এল, এটা এম, এল প্লাস এম মাইনাস এন। ওকে, তাহলে আমাদের অঙ্ক টোকা হয়ে গেল। এবার আমরা অঙ্ক বাম পক্ষটা ক্যালকুলেশন করতে থাকি। তাহলে এক্স একই রকম নিয়ম, এম প্লাস এন মাইনাস এল, তারপর ইন্টু এক্স এন মাইনাস এল, এন প্লাস এল মাইনাস এম ইন্টু এক্স এল মাইনাস এম, এল প্লাস এম মাইনাস এন। ওকে, এরপর আমরা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করলে এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এল, মাইনাস এন দিয়ে গুণ করলে মাইনাস এম এল, সরি মাইনাস এম এন, এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এল মাইনাস এন এম, এটা এন এল করে দিলাম, এটা মাইনাস মাইনাসে প্লাস এন এল মাইনাস এন স্কোয়ার মাইনাস এম এন, আমি এম দিয়ে গুণ করেছি তিনজনকে, আর মাইনাস এন দিয়ে গুণ করেছি। আচ্ছা, এবারে এইটা গুণিতক এক্স, এটা গুণ করলে এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন মাইনাস এন এল মাইনাস এল স্কোয়ার প্লাস এল এম গুণিতক এক্স, এটা গুণ করি এল স্কোয়ার প্লাস এল এম মাইনাস এল এন, মাইনাস এম দিয়ে গুণ মাইনাস এম এল মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। এবারে যোগ বিয়োগ করব, দেখি যোগ বিয়োগ করা যায় কিনা। প্লাস মাইনাস কেটে গেল, এম এল আর এটা এন এল কাটা যাবে না, তাহলে এক্স মাথায় কি রইল, এম স্কোয়ার মাইনাস এম এল প্লাস এন এল মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স এন স্কোয়ার, এল এন এন এল কেটে গেল, মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এল এম ইন্টু এক্স, এখানে এম এল প্লাস মাইনাস কেটে গেল, তাহলে এল স্কোয়ার মাইনাস এল এন মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন বসিয়ে দিলাম। তাহলে এবারে তিনটে নিধানি এক, তাহলে আবার ওদের মাথাগুলো যোগ করে দিই, মাইনাস এম এল প্লাস এন এল মাইনাস এন স্কোয়ার, তারপরে এইটা প্লাস এন স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এল এম প্লাস এল স্কোয়ার মাইনাস এল এন মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। এবারে যোগ বিয়োগ করে দেখি, দেখো প্লাস এম এন মাইনাস এম এন কেটে গেল, মাইনাস এম এল প্লাস এম এল কেটে গেল, মাইনাস এন এল প্লাস এন এল কেটে গেল, প্লাস মাইনাস এন স্কোয়ার কেটে গেল, মাইনাস প্লাস এল স্কোয়ার কেটে গেল,
মাইনাস প্লাস এম স্কোয়ার কেটে গেল, সবাই কেটে গেল, মানে 0 হয়ে গেল, সমান 1 সমান ডান পক্ষ প্রমাণিত হলো। তাহলে আমরা তৃতীয় অঙ্কটা করে ফেললাম। এরপর চতুর্থ অঙ্কে যাই। চতুর্থ অঙ্কটা দেখো দেওয়া আছে। চতুর্থ অঙ্ক বলা আছে, একেবারে বাম পক্ষটা টুকে নিই। চতুর্থ অঙ্কে এ মাথায় 1/x মাইনাস ওয়াই হোল এক্স মাইনাস জেড ইন্টু আবার এ 1/y মাইনাস জেড হোল 1/y মাইনাস এক্স ইন্টু এগেন এ মাথায় 1/z মাইনাস এক্স হোল 1/z মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা সমান দিয়ে করি, কোনাকুনি বাইরে বাইরে আর হোল গুণ হবে, তাহলে গুণ করলে হবে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস জেড। ওকে, গুণিতক এ, তাহলে 1 ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স গুণিতক এ জেড মাইনাস এক্স আর জেড মাইনাস ওয়াই হলো। এরপর সমস্ত নিধান এক, সূচকগুলোকে আমি যোগ করে ফেলি। 1/x মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড প্লাস 1/y মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স প্লাস 1/z মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই। ওকে, এবার আমরা ওপরে যোগ করব। তার আগে একবার দেখে নিই এক্স মাইনাস ওয়াই কতগুলো রাশি আছে। এক্স মাইনাস ওয়াই, আচ্ছা এখানে ওয়াই মাইনাস এক্স, মানে এইটাকে আমি যদি মাইনাস কমন নিই তাহলে এটা এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, তাহলে দুটোর জায়গায় একটা হয়ে যাবে রাশি। এখানে এক্স মাইনাস জেড আছে, এখানে জেড মাইনাস এক্স আছে, তাহলে এখানেও কমন নিলে এটা মাইনাস নিয়ে নিলে তাহলে এটাও এক্স মাইনাস জেড হয়ে যাবে। ঠিক আছে, আর ওয়াই মাইনাস জেড এখানে আছে, ওয়াই মাইনাস জেড এখানেও, এটাকেও আমরা একই রাশি করে দিতে পারি, অর্থাৎ তিনটে রাশি হয়ে যাবে, যেটা 6টা হয়ে রয়েছে। তাহলে আমরা কিভাবে করব, প্রথমটা এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড আছে, এটা রেখে দিলাম। পরেরটা আমরা ওয়াই মাইনাস জেড আছে রাখছি, কিন্তু এখান থেকে একটা মাইনাস কমন নেব। মাইনাস কমন নিলে তাহলে আমরা লিখি ওয়াই মাইনাস জেড ইন্টু, ধরো এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই, যাতে তোমরা বুঝতে পারো সুবিধা হয় তার জন্য আমি ভেঙে ভেঙে করছি। তারপর এখানে মাইনাস কমন নিই, তাহলে এক্স মাইনাস জেড হবে ইন্টু এখানেও মাইনাস কমন নিই, ওয়াই মাইনাস জেড হবে, ওপরে 1। ওকে, এবারে জিনিসটা কেমন হলো দেখো, 1 এখানে তো কোনো কমন নেই, যেমন আছে তেমন বসে যাবে এক্স মাইনাস জেড, এখানে একটা কমন আছে মানে মাইনাসে প্লাসে এটা মাইনাস হবে, 1/y মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই। এখানে দেখো দুটো মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাসে প্লাসে প্লাসই থাকবে, 1/x মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তাহলে এ, এবারে আমরা উপরে যোগ বিয়োগ আছে করে নিই। তাহলে যোগ বিয়োগ করলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, তারপরে দেখো এই তিনজনই আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড, এই দুটো মিলে গেলে এটা থাকে ওয়াই মাইনাস জেড। আচ্ছা, এখানে ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই, এই দুটো মিলে গেলে থাকে এক্স মাইনাস জেড এবং মাইনাসে মাইনাসে প্লাস জেড। আর এখানে ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস জেড মিলে গেলে থাকে এক্স মাইনাস ওয়াই। তাহলে ওপরে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, মাইনাস জেড প্লাস জেড কেটে গেল, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, তাহলে 0। তাহলে এর মাথায় 0 হয়ে গেল, মানে 1 সমান ডান পক্ষ আমাদের তাই বলা আছে, তাই আমরা এটাই প্রমাণিত করে দিলাম। আমরা তাহলে 4 অঙ্ক কমপ্লিট করে ফেললাম।
এবারে 5-এর দাগের অঙ্ক দেখো, 5-এর দাগের অঙ্ক বলা আছে যে এক্স প্লাস জেড সমান 2y এবং বি স্কোয়ার সমান এসি হলে দেখাই যে এক্স সমান 1। আচ্ছা, তাহলে আমাদের দেখাতে হবে, এখানেও প্রমাণ, তবে কতগুলো শর্ত দিয়েছে, দুটো শর্ত। তাহলে আমরা শর্ত অনুযায়ী করি। আগে দাগ নাম্বার দিই 5, এক্স প্লাস জেড সমান 2y। আচ্ছা, আমরা এটাকে ভাঙতে পারি যে এক্স প্লাস জেড সমান ওয়াই প্লাস ওয়াই করতে পারি, বা দিয়ে আবার এরম করতে পারি যে এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস জেড, অর্থাৎ একটা ওয়াইকে এক্সের সঙ্গে দিলাম, একটা ওয়াইকে জেডের সঙ্গে দিলাম। ঠিক আছে, এরম করতে পারি। আর বি স্কোয়ার সমান এসি বলা আছে, আর একটা শর্ত থাক। এবার আমরা বাম পক্ষ লিখি। বাম পক্ষ সমান আমাদের বলা আছে এ পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি পাওয়ার জেড মাইনাস এক্স, আর সি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, তাই তো? মানে এরা গুণিতকেই আছে। তাহলে এর মাথায় ওয়াই মাইনাস জেড আছে, আমরা এর মাথায় ওয়াই মাইনাস জেডকে যদি দেখো, ওয়াই মাইনাস জেড মানে এক্স মাইনাস ওয়াই, আমরা ওয়াই মাইনাস জেডকে তাহলে এই যে ওয়াই মাইনাস জেড মানে এক্স মাইনাস ওয়াই আমি পেয়েছি এখানে, তাহলে ওটা আমরা ওয়াই মাইনাস জেডের জায়গায় এক্স মাইনাস ওয়াই করে নিলাম, আমাদের যাতে সুবিধা হয়। আর বি মাথায় আছে জেড মাইনাস এক্স, আমরা জেড মাইনাস এক্সটাকে আপাতত রেখে দিলাম, আগে এক্স মাইনাস ওয়াইটাকে, এ আর সিটাকে এক জায়গায় আনতে চাইছি। বি তাহলে জেড মাইনাস এক্স, সি এক্স মাইনাস ওয়াই একবারে নিয়ে আসলে তোমরা যাতে বুঝতে তোমাদের অসুবিধা না হয় তার জন্য আমি পরপর লিখছি। এবারে এসি যেহেতু সূচক 1, তাই এদেরকে একটা জায়গায় নিয়ে এসে আমরা একটা প্যাকেটের মধ্যে পুড়ে দিলাম। পুড়ে দিয়ে বাইরে যদি আমরা পাওয়ারটা লিখি তাহলে তো কোনো সমস্যা নেই। এ আর সি দুজনের পাওয়ার 1, সূচক 1, তাই এদেরকে এক জায়গায় করে এবং গুণিতকে আছে তাই এসি লিখে বাইরে এক্স মাইনাস ওয়াই করলাম, এবং গুণিতক পাশে আছে জেড মাইনাস এক্স। ঠিক আছে, এবারে দেখো এসি আমাদের বলা আছে যে আরেকটা শর্তে যে বি স্কোয়ার সমান এসি, আমরা অঙ্কে দেখতে পাচ্ছি। তাহলে এসির জায়গায় আমরা বি স্কোয়ার লিখতে পারি, তাহলে আমরা লিখে দিই বি স্কোয়ার বাইরে এক্স মাইনাস ওয়াই যেমন আছে থাক, ইন্টু বি এর মান জেড মাইনাস এক্স। এবারে আমরা এই 2 দিয়ে এক্স ওয়াইকে গুণ করলে পাই 2x মাইনাস 2y ইন্টু বি এর পাওয়ার জেড মাইনাস এক্স সমান দুজনেই নিধান 1, তাহলে যোগ করে দিই 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। ঠিক আছে, এটা 2, এটা জেড। ওকে, এবারে দেখো তাহলে টু এক্স থেকে এক্স বাদ দিলে কত হয় না এক্স, একটা এক্স মাইনাস 2y প্লাস জেড, বোঝা গেল? তাহলে আমরা যোগ বিয়োগ করে এইটা পেলাম। ওকে, এবারে দেখো এক্স প্লাস জেড, আমরা এখানে পেয়েছি এক্স প্লাস জেড দেখো সমান ওয়াই প্লাস ওয়াই অর্থাৎ 2y। আমাদের প্রথম শর্তে বলা ছিল এক্স প্লাস জেড সমান 2y, তাহলে আমরা একটু যদি সাজিয়ে নিই যে এক্স প্লাস জেড মাইনাস 2y, শুধু এটাকে সাজিয়ে নিলাম, তাহলে এক্স প্লাস জেড মানে কত হলো না এক্স প্লাস জেড মানে কত হলো, আমরা ওখানে লিখতে পারি এক্স প্লাস জেড মানে 2y, তাহলে এই 2yটা লিখতে পারি, তাহলে লিখে দিই 2y, আর এখানে একটা মাইনাস 2y ছিল, তাহলে 2y থেকে 2y বাদ দিলে 0 অর্থাৎ 1, যত বড় সংখ্যা হোক তার মাথায় যদি 0 হয় তাহলে 1 হয়। তাহলে আমাকে জিজ্ঞেস করেছিল যে বাম পক্ষ সমান দিয়ে ডান পক্ষ 1 দেওয়া ছিল, তাহলে আমরা পেয়ে গেলাম সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে।